ওকে গাইজ, আপনারা অনেকে হয়তো মার্বেল অ্যানিমেটেড মুভিগুলো দেখেছেন, কিন্তু মার্বেলের চাইতে ডিসি অ্যানিমেটেড মুভিগুলোর কাহিনী কিন্তু অনেক অসাধারণ। আর তাই আজকে আমি হাজির হয়েছি ডিসি এর আরও একটি অ্যানিমেটেড মুভি জাস্টিস লিগ ওয়ার নিয়ে, যেটি 2013 সালে মুক্তিপ্রাপ্ত জাস্টিস লিগ দি ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্সের একটি সিকুয়েল, যেটি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করে রেখেছি। আর আপনারা যদি সেই ভিডিওটি এখনও দেখে না থাকেন, তাহলে উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। দি ফ্ল্যাশ পয়েন্ট মুভি শেষে আমরা দেখেছিলাম যে ডার্কসাইডের প্যারাডিমসদের আর্মি পৃথিবীর দিকে প্রবেশ করছে। তো চলুন আর বেশি বকাবকি না করে একসাথে সবাই যুদ্ধ করি। তো মুভি শুরুতে আমাদেরকে দেখানো হয় যে গথাম সিটিতে অনেকগুলো মানুষের কিডন্যাপিং হচ্ছে, এবং অনেক লোকের মনে হয় এর পিছনে হয়তো ব্যাটম্যানেরই হাত রয়েছে, কারণ মানুষের সামনে একটি ভিডিও আসে যেখানে সেই কিডন্যাপারকে দেখতে হুবহু ব্যাটম্যানের মতো লাগছিল। এবং এক রাতে সেই কিডন্যাপার যখন একজন মহিলাকে কিডন্যাপ করার চেষ্টা করে, আর ঠিক তখনই গ্রিন ল্যান্টার্ন এসে সেখানে সেই মহিলাকে বাঁচিয়ে নেয়। এরপর গ্রিন ল্যান্টার্ন সেই কিডন্যাপারকে ধরার জন্য তাকে ফলো করতে থাকে, কিন্তু তখন সেই গ্রিন ল্যান্টার্নের উপরে আক্রমণ করে দেয়। এবং আমাদেরকে দেখানো হয় যে কিডন্যাপার আর কেউ নয়, বরং একটি প্যারাডিমন ছিল, যে একটি হাইটেক আর্মর পরে আছে। এরপর ওই প্যারাডিমনটি গ্রিন ল্যান্টার্নকে অ্যাটাক করতে শুরু করে, আর ঠিক তখনই ব্যাটম্যানও সেখানে এসে পৌঁছায় এবং প্যারাডিমনকে জিজ্ঞেস করে যে সে এখানে কী করছে। তখন সে প্যারাডিমনটি ব্যাটম্যানেরও নিয়ন্ত্রণে থাকে না, আর ঠিক তখনই গ্রিন ল্যান্টার্ন তার পাওয়ার ইউজ করে ব্যাটম্যানকে বাঁচিয়ে নেয়। গ্রিন ল্যান্টার্ন প্রথমবারের মতো ব্যাটম্যানের সাথে মিট করে এবং তাকে জিজ্ঞেস করে, ভাই তুমি কি রিয়েল? তখন ব্যাটম্যান তাকে বলে লাইটটা বন্ধ করতে, কেউ তাদেরকে দেখার আগে। কিন্তু ঠিক সেই মুহূর্তে গথাম সিটি পুলিশ ডিপার্টমেন্টে একটা হেলিকপ্টার সেখানে এসে পৌঁছায় এবং তাদের দুজনকে হ্যান্ড ওভার করতে বলে। আর ঠিক তখনই সেই প্যারাডিমনটি আবার গ্রিন ল্যান্টার্নকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ব্যাটম্যান তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়। ব্যাটম্যান গ্রিন ল্যান্টার্নকে বলে, গথাম সিটি আমার, তাই তুমি তোমার লাইট এবং রিং নিয়ে বাড়ি চলে যাও। কিন্তু গ্রিন ল্যান্টার্ন বলে, আমি গ্রিন ল্যান্টার্ন এবং এই পুরো স্পেস সেক্টরটাই আমার। এরপর তারা দুজনে প্যারাডিমনটি পিছু করতে করতে একটি নর্দমায় পৌঁছে যায়। আর গ্রিন ল্যান্টার্ন যখন জানতে পারে যে ব্যাটম্যানে কোনো সুপার পাওয়ার নেই এবং সে কেবল একজন নর্মাল মানুষ যে ব্যাট স্যুট পরে থাকে, তখন সে বেশ হতাশ হয়। এরপর গ্রিন ল্যান্টার্ন ব্যাটম্যানকে নিয়ে মজা করতে শুরু করে। তবে এরই মধ্যে ব্যাটম্যান গ্রিন ল্যান্টার্নের রিংটি খুলে নেয় এবং তাকে জিজ্ঞেস করে যে এই রিং দিয়ে আসলে কি হয়। রিংটি খুলে নেওয়ার সাথে সাথে গ্রিন ল্যান্টার্ন তার আসল রূপে অর্থাৎ হাল জর্ডানে ফিরে আসে। তখন হাল জর্ডান তার রিংটি ফেরত নেওয়ার সময় বলে এমনটা ব্যাটম্যান যেন আর দ্বিতীয়বার না করে, এবং সে ব্যাটম্যানের উপর আক্রমণ করে দেয়। তখন ব্যাটম্যান তাকে ধরে ফেলে এবং চুপ থাকতে বলে, কারণ তখন ওই প্যারাডিমনটি বোমের মতো দেখতে কিছু একটা জিনিস দেয়ালে লাগিয়ে অ্যাক্টিভেট করে দেয়। আর গ্রিন ল্যান্টার্ন যখন সেটি থামাতে যায়, তখন সেই প্যারাডিমনটি বলে ওঠে ফর ডার্কসাইড এবং নিজেকেই ব্লাস্ট করে দেয়। এরপর গ্রিন ল্যান্টার্ন সেই জিনিসটি তার রিং দিয়ে স্ক্যান করে, কিন্তু সে কিছুই জানতে পারে না। তখন সে বলে এমনটা হওয়া ইম্পসিবল, কারণ এই রিং ওই সবই জানে যেটা কিনা গার্ডিয়ান্সরা জানে, আর গার্ডিয়ান্সরা ইউনিভার্সের সব কিছুই জানে। এরপর ব্যাটম্যান তার গ্যাজেটের সাহায্যে জানতে পারে যে এটি একটি কোনো বোম নয়, বরং এটি একটি এলিয়েন কম্পিউটার। এলিয়েন শুনে গ্রিন ল্যান্টার্ন বলে, মানে ওই মেট্রোপলিসে থাকা লোকটার মতো? ব্যাটম্যান বলে, হ্যাঁ, সুপারম্যান। তখন গ্রিন ল্যান্টার্ন ব্যাটম্যানকে জিজ্ঞেস করে যে সে সুপারম্যানকে চিনে কিনা। ব্যাটম্যান বলে, আমি তার ব্যাপারে রিসার্চ করেছি আর তার পাওয়ার লেভেল অনেক বেশি। অন্যদিকে স্টার ল্যাবসে আরও একটি মাদার বক্স ছিল, যার উপর ভিক্টরের বাবা ডক্টর সাইলাস স্টোন রিসার্চ করছিল, কিন্তু সেও এর সম্পর্কে বেশি কিছু জানতে পারে না। তখনই একজন সায়েন্টিস্ট বলে যে এই বক্সটি কারো কাছে সিগন্যাল বাড়াচ্ছে, এবং এমন সিগন্যাল আরও দুটি জায়গায় দেখা গিয়েছে। এটা শুনে ডক্টর স্টোন বলে যে এর মানে হলো এরা একে অপরের সাথে কথা বলছে। তখনই তাদের কাছে ব্যারি অ্যালেন মানে ফ্ল্যাশের ফোন আসে এবং সেই মাদার বক্সের সম্পর্কে জিজ্ঞেস করে। আসলে মাদার বক্সটি এখানে ফ্ল্যাশই নিয়ে এসেছিল। অন্যদিকে বিলি ব্যাটসন মানে শাহজাম সেন্ট্রাল সিটি স্টেডিয়ামে ভিক্টর স্টোনে খেলা দেখতে পৌঁছায়, কিন্তু ভিক্টর এই কারণে বেশ অসন্তুষ্ট ছিল যে তার বাবা তার খেলা দেখতে আসেনি। আর খেলা জিতার পর সবাই ভিক্টরের প্রশংসা করতে থাকে যে সে আজ খুব ভালো খেলেছে, কিন্তু সে এই কারণে অনেক বেশি স্যাড ছিল যে তার বাবা এত গুরুত্বপূর্ণ খেলা দেখতে আসেনি। আর সেখানে তার সাথে দেখা হয় বিলি ব্যাটসনের সাথে, যে কথার ফাঁকে তার জার্সিটা চুরি করে নেয়। এরপর একটা সিনে আমরা কিছু মানুষকে দেখতে পাই যারা কিনা ওয়ান্ডার ওম্যানের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। এটা দেখে সে গাড়ি থেকে বের হয় এবং তাকে দেখে সবাই বেশি ঘাবড়ে যায়, কিন্তু সেখানে স্টিভ ট্রেভার তাকে শান্ত করে এবং তাকে নিয়ে হোয়াইট হাউসে চলে যায়। এরপর গ্রিন ল্যান্টার্ন এবং ব্যাটম্যান সুপারম্যানকে খুঁজতে খুঁজতে মেট্রোপলিসে পৌঁছে যায়। সেখানে তারা দেখে যে সুপারম্যান আগে থেকে একটা প্যারাডিমনের সাথে লড়াই করছিল। তখন ব্যাটম্যানের হাতে থাকা মাদার বক্স দেখে সুপারম্যান ভেবে নেয় ব্যাটম্যান এবং গ্রিন ল্যান্টার্নও হয়তো ওই প্যারাডিমনের সাথে ছিল, আর যার কারণে ওই তিনজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু তারা দুইজন সুপারম্যানের সামনে টিকতেই পারে না। তখন ব্যাটম্যান বলে যে আমরা সুপারম্যানের সাথে মোকাবেলা করতে পারবো না, আমাদেরকে তার সাথে কথা বলতে হবে। ব্যাটম্যান সুপারম্যানের আসল পরিচয় জানতো এবং সে তাকে তার আসল নাম ক্লার্ক কেন্ট বলে ডাক দেয়। এতে করে সুপারম্যান তাদের সাথে লড়াই করা বন্ধ করে দেয়, এবং সুপারম্যানও জানতে পারে যে ব্যাটম্যান আসলে একজন হিরো। এরপর তাদের তিনজনের মধ্যে ব্যাটেল থেমে যায় এবং তারা তিনজন মিলে প্যারাডিমন্সের সম্পর্কে জানার চেষ্টা করে। এদিকে অন্য একটি প্ল্যানেট অ্যাপোকলিপসে ডার্কসাইড জানতে পারে তাদের মাদার বক্সগুলো এখন সুপারম্যানের হাতে রয়েছে, এবং পৃথিবীতে থাকা সুপার হিরোসরা তাদের ইনভেশনের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে। এটি জানতে পেরে ডার্কসাইড আদেশ দেয় যে তারা যেন পৃথিবীতে ইনভেশন শুরু করে দেয়।
অন্যদিকে স্টার ল্যাবসের ডক্টর সাইলাস এখনও সেই মাদার বক্সটির উপর রিচার্জ করছিল, আর ঠিক তখনই সেখানে ভিক্টর স্টোন চলে আসে। এরপর তাদের দুজনের মধ্যে সে ফুটবল গেম নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, কারণ ডক্টর স্টোন সেই ম্যাচটি দেখতে যায়নি। আর তাদের কথা বলার মাঝে মাদার বক্সটি হঠাৎ অ্যাক্টিভেট হয়ে যায়। তখন ভিক্টর স্টোন রাগের মাথায় মাদার বক্সটি তার হাতে তুলে নেয় এবং বলে যে জিনিসটি তোমার কাছে তোমার ছেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তখনই এটি ব্লাস্ট হয় এবং একটি বুম টিউব ওপেন হয়ে যায়, আর সেখান থেকে অনেকগুলো প্যারাডিমন্স বেরিয়ে আসতে শুরু করে। অন্যদিকে এরা তিনজনে প্যারাডিমন্সগুলো কেন এই মাদার বক্সগুলোকে বিভিন্ন শহরে রাখছে তা জানার চেষ্টা করে। তখনই ব্যাটম্যান বলে যে ক্রিয়েচারগুলো কোনো বড় একটা সেনাবাহিনীর অংশ, হয়তো খুব শীঘ্রই তারা একটি ইনভেশন করবে। তখন গ্রিন ল্যান্টার্ন তার রিং দিয়ে সেই মাদার বক্সটি ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্যাটম্যান তাকে থামিয়ে দেয়। আর এরই মধ্যে তাদের কাছে থাকা মাদার বক্সটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং অনেকগুলো প্যারাডিমন্স সেখান থেকে আসতে শুরু করে। এরপর গ্রিন ল্যান্টার্ন, সুপারম্যান এবং ব্যাটম্যান সে বুম টিউব থেকে আসা প্যারাডিমন্সদের থামানোর চেষ্টা করে। এদিকে ডক্টর সাইলাস ভিক্টরকে দেখতে পারে যে খুব খারাপ অবস্থায় ছিল এবং তাকে রেড রুমে নিয়ে যায়। তখন ডক্টর সাইলাস ভিক্টরকে বাঁচানোর জন্য তার উপর কিছু এক্সপেরিমেন্ট করতে থাকে, আর এই এক্সপেরিমেন্টের কারণে ভিক্টর স্টোন সাইবর্গে পরিণত হয়। এরই মধ্যে প্যারাডিমন্সরা সেই রেড রুমে চলে আসে এবং ভিক্টর তাদের সবাইকে মারতে শুরু করে। তখন ভিক্টরের পুরো বডি ব্যাটেল করতে করতে তার সাইবর ফর্মে আপডেট হতে থাকে, আর ঠিক কিছুক্ষণ পরে ফ্ল্যাশও সেখানে চলে আসে। অন্যদিকে প্যারাডিমন্সরা হোয়াইট হাউসের উপর আক্রমণ করে দেয় এবং সেখানে ওয়ান্ডার ওম্যান একা তাদের সাথে লড়াই করতে থাকে। এদিকে বিলি ব্যাটসন তার বাড়ির কাছে একটি প্যারাডিমন্স দেখতে পায় এবং সেও সাজামে ট্রান্সফর্ম হয়ে যায়। তখন কিছু প্যারাডিমন্স প্রেসিডেন্টের প্লেনেও আক্রমণ করে দেয় এবং তারা প্রেসিডেন্টকে অলমোস্ট মারতে যাচ্ছিল। তখন সেখানে ওয়ান্ডার ওম্যান এসে তাদের বাঁচিয়ে নেয়, আর ঠিক তখনই তাদের প্লেনটা ক্র্যাশ হতে শুরু করে, কিন্তু তখন সেখানে সুপারম্যান এসে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। এক পর্যায়ে সাইবর্গ নিজেকে দেখে অনেক বেশি হতাশ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় সাইবর্গ হঠাৎই একটা ভিশন দেখতে পায়, যেখানে সে অ্যাপোকলিপসে থাকা ডার্ক সাইড এবং তার আর্মিকে দেখতে পায়। আর তখনই সেখানে শাজাম প্যারাডিমন্সদের সাথে ফাইট করতে করতে এসে পড়ে এবং সে ভিক্টরকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে গ্রিন ল্যান্টার্ন এবং ব্যাটম্যান প্যারাডিমন্সের সাথে ফাইট করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই সেখানে আরও একটি বুম টিউব ওপেন হয় এবং অনেকগুলো প্যারাডিমন্স আবারও আসতে শুরু করে। তখন তাদের সাহায্য করার জন্য ফ্ল্যাশও সেখানে চলে আসে, আর তাকে দেখে গ্রিন ল্যান্টার্ন অনেক বেশি খুশি হয়। তখন ফ্ল্যাশ ব্যাটম্যানকে দেখে বেশ অবাক হয় এবং বলে, নাইস টু মিট ইউ স্যার। তখন ব্যাটম্যান জবাব বলে, আমি সেন্ট্রাল সিটিতে তোমার কাজ দেখেছি, তুমি বেশ ভালো করছো। তখনই সেখানে সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যান চলে আসে। ওয়ান্ডার ওম্যান একাই অনেক প্যারাডিমন্সকে মেরে ফেলে, এটা দেখে গ্রিন ল্যান্টার্ন বেশ ইমপ্রেসড হয়ে যায়। এর মধ্যে সেখানে সাইবর্গও চলে আসে, তাকে দেখে ওয়ান্ডার ওম্যান মনে হয় সেও প্যারাডিমন্সদের সাথেই আছে এবং তার উপর আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু ঠিক তার আগে সাইবর্গের ডিফেন্স সিস্টেম ওয়ান্ডার ওম্যানের উপর অ্যাটাক করে দেয়। এরপর সুপারম্যানও সাইবর্গকে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু প্লাস তাকে থামিয়ে দেয় এবং বলে যে সে প্যারাডিমন্সদের সঙ্গী না, আমি তাকে স্টার ল্যাবসে দেখেছিলাম। এরপর সাজামও সেখানে চলে আসে এবং বলে যে সে সাইবর্গের সাথেই আছে। গ্রিন ল্যান্টার্ন সাইবর্গকে জিজ্ঞেস করে যে তোমার পরিচয়টা কি। তখন সাইবর্গ বলে যে আমি কে সেটা কোনো ম্যাটার না, বরং আমি কি জানি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটম্যান জিজ্ঞেস করে যে তুমি কি জানো। সাইবর্গ জানায় যে সে প্যারাডিমন্সদের টেকনোলজির সাথে কথা বলেছে এবং তাদের পুরো প্ল্যান সম্পর্কেই জানে। সে ব্যাটম্যানকে বলে যে তাদের প্ল্যান হলো পৃথিবীকে ট্রান্সফর্ম করে নতুন একটা ওয়ার্ল্ড তৈরি করা। তখনই তারা দেখতে পারে যে পুরো সিটিতে অনেকগুলো মেশিন চলে এসেছে এবং অনেকগুলো প্যারাডিমন্স মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তখনই ব্যাটম্যান বলে যে তারা কাউকে মারছে না, বরং মানুষকে হারভেস্ট করছে, অর্থাৎ তারা মানুষকে প্যারাডিমন্সে কনভার্ট করছে। এরপরে সেখানে ডার্ক সাইডের আগমন ঘটে, আর সুপারম্যান তাকে দেখে বলে একে দেখে এত শক্তিশালী মনে হচ্ছে না। ঠিক তখনই সেখানে এয়ারফোর্সের অনেকগুলো মিসাইল তার দিকে নিক্ষেপ করে, কিন্তু ডার্ক সাইডের উপর সেগুলো কোনো প্রভাবই পড়ে না এবং সে তার ওমেগা বিম ব্যবহার করে 1 সেকেন্ডে তাদের সবাইকে ধ্বংস করে দেয়। তখন গ্রিন ল্যান্টার্নও তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু তার পাওয়ারের কোনো প্রভাবই ডার্ক সাইডের উপর পড়ে না। এরপর সুপারম্যানও ডার্ক সাইডকে পাঞ্চ করতে থাকে এবং তার পাঞ্চগুলো ডার্ক সাইডের উপর কিছুটা প্রভাব ফেলে। এরপর ডার্ক সাইড তার দুহাত দিয়ে মাটিতে আঘাত করে, যার ফলে অনেক পাওয়ারফুল একটা শকওয়েভ তৈরি হয় এবং আশেপাশে সব কিছু ধ্বংস হয়ে যায়। এরপর ডার্ক সাইড তার ওমেগা বিমস দিয়ে সুপারম্যান এবং ফ্ল্যাশের উপর আক্রমণ করে। ফ্ল্যাশ সেটা থেকে বাঁচতে প্যারাডিমন্সদের মাঝখান থেকে বেরিয়ে যায় এবং সে বেঁচেও যায়, কিন্তু একটি বিম সুপারম্যানের দিকে যায় এবং সে বিমের আঘাতে সুপারম্যান জ্ঞান হারিয়ে ফেলে। এরপর একটি প্যারাডিমন্স সুপারম্যানকে নিয়ে বুম টিউবের মাধ্যমে অ্যাপোকলিপসে চলে যায়, সেখানে ডিসা তার জন্য অপেক্ষা করছিল। তখন ফ্ল্যাশ পুরো টিমকে জানায় যে তারা সুপারম্যানকে নিয়ে গেছে। এটা শুনে গ্রিন ল্যান্টার্ন তাকে বাঁচাতে উড়ে যায়, কিন্তু ব্যাটম্যান তাকে থামিয়ে দেয় এবং বলে যে তোমার হাত ভেঙে গেছে, তুমি তাকে বাঁচাতে পারবে না। কিন্তু গ্রিন ল্যান্টার্ন ব্যাটম্যানের কথা শুনতে চায় না। তখন ব্যাটম্যান তার মাস্ক সরিয়ে নিজেকে পরিচয় দেয় যে আমার নাম ব্রুস ওয়েন, এবং সে বলে যে কিভাবে তার প্যারেন্টসদের খুন করা হয়েছিল এবং কেন সে ব্যাটম্যান হয়েছে। গ্রিন ল্যান্টার্ন বলে যে সে এইসব কেন তাকে বলছে। তখন ব্যাটম্যান বলে এই ইনভেশন আমার এবং তোমার চেয়ে অনেক বড় একটা প্রবলেম, তুমি এই প্রবলেমের উপর মনোযোগ দাও এবং বাকি টিমদের সাথে এখানে অপেক্ষা করো। এরপর সে মাটিতে পড়ে থাকা একটা কোট পরে নেয় যাতে কেউ বুঝতে না পারে যে সে ব্যাটম্যান। তারপর ব্যাটম্যান গ্রিন ল্যান্টার্নকে বলে আমি ফিরে না আসা পর্যন্ত ডার্ক সাইডকে ব্যস্ত রেখো। গ্রিন ল্যান্টার্ন জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। ব্যাটম্যান বলে আমরা সুপারম্যানকে ছাড়া জিততে পারবো না। এরই মধ্যে একটা প্যারাডিমস তাকে তুলে নিয়ে যায়। এরপর ব্যাটম্যান ও অ্যাপোকলিপসে পৌঁছে যায় এবং সে সুযোগ পেয়ে প্যারাডিমসটিকে মেরে ফেলে।
এবং দেখতে পায় যে সেখানে অনেকগুলো মানুষকে ট্রান্সফর্ম করা হচ্ছে। ডিসার তার ল্যাবে সুপারম্যানকে একটি প্যারাডিমনে কনভার্ট করার চেষ্টা করছিল। তখনই সেখানে ব্যাটম্যান চলে আসে এবং ডিসারকে থামানোর চেষ্টা করে। তখন ডিসার বলে যে এই প্রসেসটা শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমার প্ল্যানেট ডার্কসাইডের অধীনে চলে আসবে। এবং তখন সে সেখানে কিছু প্যারাডিমসদের ডেকে নিয়ে আসে। তখন ব্যাটম্যান সুপারম্যানের উপর চলতে থাকা সেই প্রসেসটা বন্ধ করে দেয় এবং যখনই ডিসার সেখান থেকে পালিয়ে যেতে থাকে তখনই সুপারম্যান তাকে এবং তার সাথে থাকা প্যারাডিমসদেরকেও মেরে ফেলে, কিন্তু সে ব্যাটম্যানের উপরে অ্যাটাক করে দেয়। এদিকে জাস্টিস লিগের বাকি টিমরা ডার্কসাইডকে হারানোর প্ল্যান করছিল। তাদের প্ল্যান ছিল ডার্কসাইডকে অন্ধ করে দেয়া, যাতে করে সে তার ওমেগা বিমস ব্যবহার করতে না পারে। কিন্তু তারা সবাই মিলেও ডার্কসাইডকে বেশি কিছু করতে পারছিল না। আর কিছুক্ষণ লড়াই করার পর ওয়ান্ডার ওম্যান তার তলোয়ার দিয়ে ডার্কসাইডে একটি চোখ নষ্ট করে দেয়। এরপর ডার্কসাইড আরও হিংস্র হয়ে ওঠে এবং ওয়ান্ডার ওম্যানকে খুবই বাজেভাবে মারতে থাকে এবং সে এত ফাস্ট ছিল যে ফ্ল্যাশের মুভমেন্টও খুব সহজে ধরে ফেলছিল এবং তাকেও একটা পাওয়ারফুল ব্লো দেয়। এরপর গ্রিন ল্যান্টার্ন, সাইবর্গ এবং শাহজাম একসাথে তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু সে কারো নিয়ন্ত্রণে আসে না। এরপর ওয়ান্ডার ওম্যান তাকে একা মারতে মারতে সিটির উপরে নিয়ে আসে এবং পুরো টিম তার উপর একসাথে হামলা করে দেয়। এরপর ফ্ল্যাশ সুযোগ বুঝে তার অন্য একটি চোখও নষ্ট করে দেয় এবং শাহজাম তাকে অনেক পাওয়ারফুল একটা শট দেয়, যার কারণে ডার্কসাইড অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। কিন্তু তার কিছুক্ষণ পরে সে আবার উঠে আসে এবং সবার উপর পাগলের মতো আক্রমণ করতে থাকে। তখন সাইবর্গ বলে যে আমাদের তাকে তার প্ল্যানেটে ফেরত পাঠাতে হবে এবং সে নিজেকে মাদার বক্সের সাথে কানেক্ট করার চেষ্টা করে। এরপর সে একটি বুম টিউব ওপেন করে দেয়, যার মধ্যে সমস্ত প্যারাডিমসগুলো ব্যাক করতে শুরু করে। অন্যদিকে অ্যাপোকালিপসে সুপারম্যান ব্যাটম্যানের উপর আক্রমণ করতে থাকে, কারণ তার উপর এখনও সেই ট্রান্সফরমেশনের প্রভাব ছিল এবং ব্যাটম্যান তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে ডার্কসাইড ও পোর্টাল থেকে নিজেকে আরও দূরে ঠেলে দিচ্ছিল। তখনই শাহজাম তার উপর লাইটিং পাস ব্যবহার করতে থাকে, যাতে সে বুম টিউবের মধ্যে চলে যায়। কিন্তু ডার্কসাইডের চোখ না থাকা সত্ত্বেও শাহজামকে পাঞ্চ করতে থাকে এবং তাকে অলমোস্ট মারতে যাচ্ছিল। তখনই ওয়ান্ডার ওম্যান তার লাশো দিয়ে ডার্কসাইডের হাত ধরে ফেলে। এরপর ফ্ল্যাশও তাকে সাহায্য করতে এগিয়ে যায় এবং তখন ডার্কসাইড বলে ওঠে, তোমাদের এত সাহস, আমি ডার্কসাইড। আর বাকিটা বলার আগে সেখানে বুম টিউব থেকে সুপারম্যান চলে আসে এবং এসে ডার্কসাইডকে অনেক জোরে একটা পাঞ্চ মারে এবং বলে তাতে আমার কিছু যায় আসে না। এরপর সুপারম্যান তার লেজার বিম দিয়ে তার আহত চোখগুলোকে আরও ড্যামেজ করে দেয়। এরপর সবাই ডার্কসাইডকে বুম টিউবের মধ্যে ঠেলতে থাকে এবং সাইবর্গ বুম টিউব বন্ধ করার জন্য মাদার বক্সের সাথে কানেক্ট করার চেষ্টা করে। তখনই মাদার বক্সটি এক্সপ্লোড হয়ে যায়। ডার্কসাইড আবারও বুম টিউবের বাইরে এসে সবাইকে সরিয়ে দেয়, কিন্তু হঠাৎ ব্যাটম্যান তার গ্যাজেটটি বুকের মধ্যে লাগিয়ে দেয়, যার ফলে সে আবারও বুম টিউবের মধ্যে ফিরতে শুরু করে। কিন্তু সাইবর্গ মাদার বক্সে পাওয়ার কম থাকার কারণে সেটি বন্ধ করতে পারছিল না। তখন ডার্কসাইড আবার বাইরে এসে টিমের সাথে লড়াই করতে শুরু করে। তখন সাইবর্গ বলে যে অনেক হাই পাওয়ারের প্রয়োজন। তখন শাহজাম তার থান্ডার বোল্টের মাধ্যমে তাকে পাওয়ার দেয়। এরপর সাইবর্গ বুম টিউবটি বন্ধ করে দেয় এবং ডার্কসাইড আবারও অ্যাপোকালিপসে ফিরে যায়। কিন্তু এখানে শাহজাম যে পাওয়ার ব্যবহার করেছিল তার কারণে সে বিলি ব্যাটসনে কনভার্ট হয়ে যায় এবং অজ্ঞান হয়ে নিচে পড়তে থাকে, কিন্তু সাইবর্গ তাকে বাঁচিয়ে নেয়। তখন বিলি বলে যে কেউ যেন তার সিক্রেট আইডেন্টিটি না জানে। এরপর সাইবর্গ আরও একবার বুম টিউব ওপেন করে এবং পৃথিবী থেকে গায়েব হয়ে যাওয়া মানুষগুলোকে অ্যাপোকালিপস থেকে আবারও ফিরিয়ে নিয়ে আসে। তখন ব্যাটম্যান বলে আমরা ডার্কসাইডকে ফিরে আসা থেকে কিভাবে থামাতে পারি। সাইবর্গ বলে যে সব মাদার বক্স পুড়ে গেছে। তখন ওয়ান্ডার ওম্যান বলে যে তার মানে তারা এত সহজে ফিরে আসতে পারবে না। ব্যাটম্যান বলে এটা কেবল শুরু। এরপর সেখানে থাকা সমস্ত সিভিলিয়ান্স তাদের জন্য চিয়ার আপ করতে থাকে। তো প্রেসিডেন্ট অফ আমেরিকা পুরো টিমকে তাদের সাহায্যের জন্য সম্মান জানায় এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে তাদের একটি টিম হিসেবে কাজ করা উচিত কিনা। তখনই শাহজাম বলে যে আমাদের টিমের নাম সুপার 7 হওয়া উচিত এবং সেখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এরপর আমাদেরকে ইনক্রেডিট সিনে দেখানো হয় যে বিশাল একটি সাবমেরিন পানি থেকে উপরে উঠে আসে, যার উপরে ওশেন মাস্টার তার কিংয়ের ডেড বডি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে বলে ল্যান্ডে থাকা মানুষরা আমার কিংকে মেরে ফেলেছে, এর হিসাব তাদেরকে দিতেই হবে। তো এই ভিডিওটা এতটুকুই। আর যদি এই ভিডিও সম্পর্কিত কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।